হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। যারা বর্তমানে 2025 এইচএসসি পরীক্ষা দিতেছো, তো তাদের জন্য এই ভিডিওটি। তারা সচরাচর এই ভুলটাই করে আসে, যার কারণে তারা পরীক্ষায় ভালো করার পরেও, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার পরেও, পরীক্ষা সুন্দর হওয়ার পরেও তারা ফেল করে আসে। তো তাদের ভুলটা আজকে ধরাই দিব আমি। যারা এসএসসি পরীক্ষা দিবা তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো, অবশ্যই সব কিছু বুঝতে পারবা কেন ফেল করে আর কি, যারা ভালো নাম্বার পাওয়ার পরেও ফেল করে কেন। আর আরেকটি বিষয় যে কথাটি বললে নয়, সেটা হচ্ছে যারা স্টুডেন্ট আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দিবা, কারণ এই চ্যানেলের মধ্যে ক্লাস 1 থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী অনার্স পর্যন্ত সব কিছু এ টু জেড আপডেট এখানে দেওয়া থাকে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। এই ভুলটা সচরাচর করে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুইটাই হচ্ছে একই, মানে সামনে ফার্স্ট পেজটা একই থাকে। তো সিম্পলি যেহেতু আমরা এসএসসি পরীক্ষা দিব, এসএসসি না, এসএসসি হচ্ছে এসএসসি হলে এসএসসি ঠিক, এইচএসসি যেহেতু দিব তাহলে ঠিক। আর যারা ফেল করছে তাদের জন্য হচ্ছে ডিআইবিএস। তো আমরা কি সালে দিব? 2025। তো জাস্ট 2025 লিখে দিলাম। তো পরীক্ষা এই যে বৃত্তটা ভর্তি করার মানে অনেক কম সময়, 1 সেকেন্ডের মধ্যে বৃত্ত কীভাবে ভরাট করবেন সেটা টেকনিকটা বাতাই দিই। এই যে গোল দাগটা আছে, মানে ওরা যে এরিয়াটা দিয়েছে ওই এরিয়াটার মধ্যে আগে একটা দাগ টানে নিবা, তারপর জাস্ট কলমটা নড়াই দিবা, হয়ে গেল কমপ্লিট, এনাফ, আর কিছু লাগবে না। তারপরে কি হলো, প্রথম রোলটা তুমি কি করবা, তোমার যে রেজিস্ট্রেশন কার্ডটা থাকবে, কার্ডটাতে আগে রোলটা দেখবা আর উপরে তুলবা। মনে করো তোমার রোল হচ্ছে 22, 44, 40। তো এটা হচ্ছে তোমার রোল, এটা দেখে দেখে আগে তোলার পরে এখন কাজ হলো যে প্রথমে টু এর ঘরে সুন্দর করে গোল দিলা, দিয়ে দিলা আরও 2, তারপর কত 4, এই যে 4 সোজা করে 4 এর জায়গায় গোল দিয়ে ঘুরাই দিলা, তারপর আরেকটা 4 এই যে গোল জায়গা মতো ঘুরাই দিলা আরেকটা 4। তো এগুলা একবারে ঠান্ডা মাথায় পূরণ করবা, এটার জন্য কিন্তু সময় থাকবে, তোমার পরীক্ষা শুরু হওয়ার আগে এগুলো মূলত নেওয়া হবে। তো এটার জন্য এনাফ একটা তোমাকে সময় দেওয়া হবে। তো অবশ্যই এগুলো ঠান্ডা মাথায় পূরণ করতে হবে, ভাবে চিন্তে পূরণ করতে হবে। কখনো যদি ভুল যায় তো অবশ্যই তোমার যে গাটে যে স্যারটা আছে স্যারটাকে বলতে। তো রোল নাম্বারটা দেখে দেখে তুললা, তারপরে তোমাদের অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে, রেজিস্ট্রেশন নাম্বারটা আগে নাম্বারগুলো দেখবা, দেন এখানে উপরে লিখলা। মনে করো তোমার রেজিস্ট্রেশন নাম্বার আছে 18, 17, 73, তারপরে ধরো 26, তারপরে 30। তো এইখানে এটা আগে পূরণ করবা, আবার একটু অ্যাডমিট কার্ডে মিলাই দেখবা, দেখার পর দেন তারপরে গোলগুলো পূরণ করবা একটা একটা করে। 1 পূরণ করলা, তারপরে 8 পূরণ করবা, তারপরে 1 করবা, তারপরে 7 করবা, তারপর আরেকটা 7 করবা, তারপর কি 6 করবা, তারপরে 2। আর মিলায় দেখবা, এগুলো কখনো ভুল করবা না। যদিও ভুল হয় তো অবশ্যই তোমাদের ডিউটিতে যে স্যার থাকবে সেই স্যারকে জিজ্ঞেস করবা, উনি সংশোধন করে যদি দিতে পারে দিবে। তো বাদ বাকি এই পেজটা, মানে সামনের পেজটা ভাঁজ করা যাবে না, ছিঁড়া যাবে না, কোনো জায়গায় এক্সট্রা চিহ্ন দেওয়া যাবে না। আর অতিরিক্ত যদি এই ভুলটা তোমরা সবাই করো, যখন লুজ নিবা, অতিরিক্ত পেজ বা লুজ যেটা বলো, অতিরিক্ত নেওয়ার পর অবশ্যই একটা করে লিখবা আর এইখানে দিবা, একটা করে লিখবা আর দিবা। বিষয়টা বোঝা গেছে? এখন উপরে হচ্ছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, মানে এটা তোমাদের কিন্তু কোনো স্বাক্ষর আর কিছু নাই পূরণ করার, সব এগুলো বোর্ড পূরণ করবে। তো এখানে তোমার আর পূরণ করার কোনো কিছু থাকবে না, তোমার যেগুলো পূরণ করার সেগুলো পূরণ করছো। আর এখানে বিষয় কোডটা হলো 230 যদি থাকে, ওই সেম নিয়মে রেজিস্ট্রেশনের মতো এটা পূরণ করে দিবা, 3 আর এটা 0। আর আরেকটা বিষয়, যেহেতু আমি নৈবিত্তিক বিষয়টা দেখাচ্ছি না, তো এখানে মনে করো এটা নৈবিত্তিকের ঘর, মনে করো এটা 1 নাম্বার, এখন বলছে ক, খ, গ, ঘ। তখন তোমরা একটা ভুল করো কি, ক নাম্বারে 1 নাম্বারে প্রথমে ভুল করবে তুমি, খ মনে হইলো, খ সুন্দর করে দাগাই দিছো। এখন পরে তোমার মাথায় মনে আসতেছে যে এটার উত্তর তো ঘ হবে, তো এটা কখনো করবা না। এটা করলে তোমার এখানে নাম্বারটাই ক্রস হয়ে যাবে, কাটা হয়ে যাবে। তো এটা করবা না। তো সেজন্য তোমাদের আরেকটা বুদ্ধি দিই আমি, সেটা হচ্ছে যেগুলো তোমাদের কনফিউজ মনে হচ্ছে ওগুলো জাস্ট একটা করে এইভাবে ফোঁটা দিয়ে রাখবা, ছোট্ট করে ফোঁটা, একবারে মিনি ফোঁটা, যেন বোঝা যায় না, ফোঁটা দিয়ে রাখবা। দেন
যেগুলো কমন ওগুলো আগে লিখে ফেলবা, তারপর যদি ওটা মনে হয় কনফিউজ মানে হালকা করে একটা ফোঁটা দিবা, পরে দেখবা যদি ওইটা তোমার মনে পড়তেছে বা ওইটা যদি হয় তাহলে তারপর গোলটা দিবা। সহজ বুদ্ধি। আশা করছি তোমার এটা অনেক উপকার হবে তোমাদের। তো তো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কিন্তু এরকম ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।